হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব আরো 11টি শর্ট ট্রিক্স ম্যাথামেটিক্স। ঠিক আছে, যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেই থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ। এগুলো শিখে রাখলে তোমাদের খুবই কাজে লাগবে। চলো শুরু করা যাক আজকের আলোচনা। দেখো আমাদের টোটাল দেখো এই ম্যাথটি আমরা কিভাবে করব দেখবে। এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস এ রাশিটি পূর্ণবর্গ হলে এ এর মান কত? আমাদেরকে কি চেয়েছে? এর মান চেয়েছে। তাহলে এই এর মান কত আমাদেরকে বের করতে হবে। এই ধরনের ম্যাথামেটিক্স থাকলে কি করবে তোমরা? এই মিডিলে যে থাকবে না, যে সংখ্যাটা থাকবে মিডিলে, 10x আছে, এটাকে হাফ করে ফেলবে। কত? 5। 5 স্কোয়ার করে ফেলবে, অ্যান্সার হয়ে যাবে। দেখবে মুহূর্তের মধ্যে অ্যান্সার হয়ে যাবে। 5 স্কোয়ার কত? 25। তাহলে অপশন কোনটা? বি। নেক্সট দেখো, এই ধরনের ম্যাথামেটিক্স থাকলে আমরা কিভাবে সলভ করব দেখবে। এই ধরনের দেখো, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত? একই অঙ্ক। দেখো এখানে প্লাসে মান আছে, এখানে মাইনাসে মান থাকলে মান আছে, তাহলে কি করে করব? কিন্তু অ্যান্সার যেটা বের করতে বলেছে সেটা কিন্তু সেম। সঙ্গে সঙ্গে আমরা কি করব, 5 যেটা আছে না, এই প্রথম মান যেটা দেওয়া আছে সেটা স্কোয়ার করে ফেলবো, দিয়ে এখানে মাইনাস থাকলে প্লাস 2 লিখবো, আর এটাও 5 স্কোয়ার লিখবো, কিন্তু এখানে প্লাস থাকলে এটা আমরা মাইনাস লিখবো। প্লাস থাকলে -2 করব, মাইনাস থাকলে +2 করব। তাহলে 25, 5 5 25 আর 2 কত? 27। তাহলে 27 হবে অ্যান্সার। এর ক্ষেত্রে কত হবে? 23 হবে অ্যান্সার, মানে 20। তাহলে কি বললাম? মাইনাস থাকলে মানটাকে স্কোয়ার করে দেবো, মাইনাস থাকলে +2 লিখবো, আর প্লাস থাকলে -2 লিখবো। দেখবো ঝটপট ম্যাথামেটিক্সটা হয়ে যাবে। নেক্সট দেখো, এই যে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা বিভিন্ন পরীক্ষায় দেখে থাকি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সিরিজ, এগুলো খুব এসে থাকে। ঠিক আছে, আমরা কি করব, এই ধরনের ম্যাথামেটিক্স থাকলে দেখো দুটো একই রকম অঙ্ক, কিন্তু এখানে প্লাস আছে, এটা মাইনাস আছে শুধু। তাহলে প্লাস থাকলে কি করব আমরা? এই প্রথমটাকে আর লাস্টেরটাকে ক্যালকুলেশন করে ফেলবো। এটা কত? 1 প্লাস 1/2 মানে হবে তোমার 3/2। তাহলে গুণ গুণ আকারে এগুলো পুরোটা থাকলো। আর এখানে কি 30, 30/31। এর নিয়ম হলো কি, সবচেয়ে ছোটটা আর সবচেয়ে বড়টা নেবে। এই পুরো সিরিজে দেখো সবচেয়ে ছোট হবে 2 আর সবচেয়ে বড় হবে 31। যে যেখানে আছে বড়টা কোথায় আছে? আমরা ছোটটা নেব, বড়টা আছে, তাহলে বড়টা উপরে আছে মানে উপরেই লিখবো, ছোটটা নিচে আছে মানে নিচেই লিখবো। অ্যান্সারটা হয়ে গেছে। কিন্তু একই রকম ভাবে যদি আমরা এটা করি, কি করব আমরা? এখানেও কিন্তু একের থেকে হাফ গেলে কত? হাফ। ডট ডট করে আমরা লিখে দিলাম। 30-এর থেকে তোমার এটা উপরে 29 হবে। সবচেয়ে ছোট কে? এটা। সবচেয়ে বড় কে? এইটা। তাহলে কি হবে? উপরে কে আছে? এক ছোট হলো, উপরে আছে তাই উপরে লিখলাম, আর 30টা নিচে আছে, সবচেয়ে বড় নিচে লিখলাম। তাহলে অ্যান্সার হবে 1/30। ক্লিয়ার? দেখো নেক্সট ম্যাথটা দেখো। এটা যদি করো, দেখো একটি বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটি বর্গক্ষেত্র ধরে নাও, একটি বর্গক্ষেত্র আছে ছোট এটা, এটার যদি বাহু তুমি 2 ধরো, তাহলে কি হবে? ক্ষেত্রফল কত? 2 দুগুণে 4। কিন্তু এই বাহুটাকে যদি দ্বিগুণ করে ফেলো, তাহলে বর্গক্ষেত্রটা কি একটু বড় হয়ে যাবে। তাহলে বাহুটা দ্বিগুণ করলে কত হবে? 4। তাহলে ক্ষেত্রফল কত হবে? 16। তাহলে আগে ছিল ক্ষেত্রফল 4, এখন হয়ে গেছে কত? 16, মানে 4 গুণ হয়ে গেছে। কত গুণ হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে। কিন্তু 4 গুণ যদি হয়, 4 গুণ দেখবে অপশন আছে, কিন্তু 4 গুণ কি হবে? আমাদেরকে প্রশ্নটা বলেছে কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ হবে সেটা বলেনি। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই ধরনের ম্যাথস কিন্তু ভুল করে আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। বলেছে ক্ষেত্রফল বাহু দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, মানে 4 ছিল 16 হয়েছে, তাহলে কত বেড়েছে? 12। 12 মানে কত? 3 গুণ। আর যদি বলে ক্ষেত্রফল কত হবে, কত গুণ বৃদ্ধি পাবে, না বলে যদি বলে কত গুণ হবে, তাহলে হবে 4 গুণ। যেহেতু বলে যে কত গুণ বৃদ্ধি পাবে, তাই 3 গুণ বৃদ্ধি পাবে। দেখো 3 হবে অ্যান্সার। নেক্সট দেখে নাও, এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। যদি ওই আয়তক্ষেত্রের পরিসীমা 40 সেন্টিমিটার হয়, তবে তার ক্ষেত্রফল কত হবে? দেখো একটা আয়তক্ষেত্র, যার দৈর্ঘ্যটা কি বলেছে? ক্ষেত্রফলের 4 গুণ। দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রস্থটা যদি 1 ধরো, তাহলে দৈর্ঘ্য কত হবে? 1 গুণ 4, মানে 4 হবে তোমার দৈর্ঘ্য। তাহলে পরিসীমা কত বলেছে? 40। আমরা পরিসীমা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ জানি। তাহলে এখানে 4 4, এটাও 4 হবে, এটাও 1 হবে। তাহলে পরিসীমা কত হচ্ছে? 4 4 8 9 10। তাহলে 10-এর মান কত? পরিসীমা বলে দিয়েছে 40। তাহলে 1-এর মান কত? 4। 1-এর মান যদি 4 হয়, 1-এর মান যদি 4 হয়, তাহলে 4-এর মান কত হবে? 4 গুণ 4 16। তাহলে একটি বাহু 16, একটি আরেকটি হলো কত? 4।
তাহলে তোমাকে কি বলেছে, ক্ষেত্রফল কত হবে? আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে 16 গুণ 4 64 হবে আমাদের ক্ষেত্রফল। তাহলে এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো, এই অঙ্কটাও খুব দেয়, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল বৃদ্ধি পায় 16 বর্গমিটার। তবে আয়তকার বাগানের প্রস্থ কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব শর্ট টিক্স হয়ে যাবে। দেখো আয়তক্ষেত্রটা আঁকো, একটা আয়তক্ষেত্র এটা ছিল ধরে নাও। এবার দৈর্ঘ্য কত, এটা কি দৈর্ঘ্য, এটা কি প্রস্থ। প্রস্থ দৈর্ঘ্য কত মিটার বাড়িয়েছে, ধরো 4 মিটার বাড়িয়েছে। দৈর্ঘ্য ধরে নাও তুমি 4 মিটার বাড়িয়েছে, তাহলে কি হলো, প্রস্থ তো আর পরিবর্তন হয়নি, দৈর্ঘ্য আমাদের 4 মিটার বাড়িয়েছে। ক্ষেত্রফল তাতে কত হয়েছে, 16। ক্ষেত্রফল কত বেড়ে বৃদ্ধি পেয়েছে, 16। তাহলে কি হলো, আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে কত, 16। এখানে দৈর্ঘ্য কত পাচ্ছি আমরা, 4। এই শুধু এই পর্যন্ত এই টোটালটা, এই যেটা বেড়েছে সেটাই তুমি হিসাব করো। দৈর্ঘ্য 4, তাহলে প্রস্থ কত আমরা বের করব, 4 4 16। তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে 4। দেখো অ্যান্সারটা হয়ে গেছে। কারণ কি ছিল, দৈর্ঘ্য 4 মিটার বেড়েছে, প্রস্থের তো কোনো পরিবর্তন হয়নি, তাই প্রস্থ তো সেম রয়েছে, কিন্তু ক্ষেত্রফল বলে দিয়েছে 16। যেটা বেড়েছে সেইটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি 16। তাহলে 4 গুণ কত, প্রস্থ ইকুয়াল টু কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান 16। তাহলে দৈর্ঘ্য 4 পেয়ে গেছি, প্রস্থ আমাদের বেরিয়ে গেছে 4, অ্যান্সার হয়ে গেছে 4। নেক্সট দেখো, দেখো এই ধরনের ম্যাথসও কিন্তু আমরা খুব পেয়ে থাকি। এই ধরনের ম্যাথস থাকলে আমরা কিভাবে সলভ করব দেখে নাও। এটা কি হলো, এখানে 1/5 আছে, আর একটা আছে কি -1/6। দেখো এই দুটোকে ক্যালকুলেশন করলে এটাই আসবে। আবার এখানেও 1/29 -1/30। দেখো এই দুটোকে ক্যালকুলেশন করলে দেখবে এটাই আসবে, আমাদের এটাই অ্যান্সার হবে। তাহলে আমরা সবচেয়ে ছোটটা নেব আর সবচেয়ে বড়টা নেব। সবচেয়ে, এর নিয়মই হলো সবচেয়ে ছোট আর সবচেয়ে বড়ের মধ্যে একটা ক্যালকুলেশন। তাহলে কত হলো, এটাকে মাইনাস করে দাও, কত 30, 5 6 কত 30, 30 একে 30, তাহলে কত হলো 5/30, 1 6। মানে 1/6 হবে অ্যান্সার। এর অ্যান্সার কত হবে, 1/6। সবচেয়ে ছোটটা নিয়ে নিলাম 1/5, সবচেয়ে বড় 1/30, এটাকে আমরা ডিফারেন্স করে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো, এই ধরনের অঙ্ক যদি থাকে তোমরা কিভাবে সলভ করবে। এই ধরনের অঙ্কের অ্যান্সার সব সময় 1 হবে, এর অন্য কিছু তোমাদের মনে রাখার দরকার নেই। যখনই দেখবে বেসগুলো সব সমান আছে, পাহাড়গুলো a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে রয়েছে। a প্লাস বি, বি প্লাস সি, সি প্লাস এ, এগুলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাতে রয়েছে। তাহলে অলওয়েজ আনসার হবে 1। নেক্সট দেখো, এই ধরনের ম্যাথ থাকলে তোমরা কি করে করবে, এই ধরনের ম্যাথ থাকলে সবসময় অ্যান্সার হবে 0। কি করে দেখে নাও, এই ধরনের ম্যাথ থাকলে আমরা কি করবো, আমরা যদি এটাকে সলভ করি কি হবে, আমাদের লসাগু হবে এ বি, বি এ বি মিলে গেল, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস এ মিলে গেল বি স্কোয়ার সমান সমান কি 1, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি এ বি। এবার এ বিটাকে আমরা নিয়ে আসি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি 0, সমান সমান কি 0 হবে। তাহলে এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ প্লাস বি ইন্টু কত, এর মানটা কত, আমরা 0 পেয়েছি। তাহলে 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 0 হবে। তাহলে টোটাল এই 11খানা ম্যাথস আজকে আমি করালাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালো করে মনোযোগ সহকারে এই অঙ্কগুলো শিখে নেবে, প্রয়োজন হলে খাতাতে লিখে নেবে। আজকের মতো আমি এখানে শেষ করলাম, তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও।